বাস্তব জীবনের শীর্ষ ৫ জন নারী নৌজাহাজ ক্যাপ্টেন। নৌবাহিনী এবং বাণিজ্যিক সমুদ্রযাত্রা যুগ যুগ ধরে পুরুষ প্রধান পেশা হিসেবে পরিচিত হলেও নারী অধিনায়করা সেই প্রচলন ভেঙে নতুন ইতিহাস গড়েছেন। তাদের দক্ষতা, সাহসিকতা এবং নেতৃত্বের জন্য তারা আজ সমুদ্রের যাত্রা ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। আজকের এই প্রতিবেদনে আমরা জানব ৫ জন বিখ্যাত নারী নৌজাহাজ ক্যাপ্টেন এবং তাদের ব্যতিক্রমী অবদানের কথা তুলে ধরব আমরা। প্রথমে রয়েছেন অ্যানা সচেতিনিনা, বিশ্বের প্রথম নারী জাহাজ ক্যাপ্টেন। অ্যানা সচেতিনিনা ছিলেন সোভিয়েত ইউনিয়নের এবং সমগ্র বিশ্বের প্রথম নারী যিনি একটি সমুদ্র যাত্রার জাহাজে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন। মাত্র ২৭ বছর বয়সে ১৯৩৫ সালে তিনি এমভি চাপিবা জাহাজের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তিনি সামরিক সরঞ্জাম পরিবহন করেন অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে, যা ছিল একজন নারীর জন্য তখন এক নজিরবিহীন দৃষ্টান্ত। সাহসিকতার জন্য তিনি হিরো অফ সোশ্যালিস্ট লেবার পদকে ভূষিত হন। সূত্র রাশিয়ার ম্যারিটাইম হিস্টোরি আর্কাইভস। দ্বিতীয় অবস্থানে রয়েছেন মার্গেট জোহানসন, নরওয়ের যুদ্ধকালীন সাহসী নারী নাবিক। মার্গেট জোহানসন নরওয়ের একজন বীর নারী নাবিক যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এমভি তালাবট নামক বাণিজ্যিক জাহাজে কাজ করতেন। ১৯৪২ সালে মাল্টা যাওয়ার পথে কনভয় MW-10 এর অংশ হিসেবে তিনি শত্রুপক্ষের বিমান এবং নৌ আক্রমণের মুখে পড়েন। পুরো যাত্রায় মার্গেট অসাধারণ মনোবল এবং সাহসিকতার পরিচয় দেন এবং জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন। এজন্য তিনি নরওয়ের সর্বোচ্চ সামরিক সম্মাননা ওয়ার ক্রুজ উইথ সর্ড লাভ করেন। সূত্র নরওয়েজিয়ান ওয়ার মেডেল আর্কাইভস। তৃতীয় অবস্থানে রয়েছেন ডেবোরা ডোয়ান ডেমসি, আমেরিকার প্রথম নারী মাস্টার মেরিন। ডেবোরা ডেমসি ছিলেন প্রথম আমেরিকান নারী যিনি একটি সমুদ্রযাত্রা বাণিজ্যিক জাহাজের মাস্টার মেরিন হন। ১৯৭৬ সালে তিনি লাইক্স ব্রাদার্স স্টিমশিপ কোম্পানিতে ক্যাপ্টেন হিসেবে কাজ শুরু করেন। তিনি ডেজার্ট স্টর্ম এবং গালফ ওয়ারে মার্কিন নৌবাহিনীর পক্ষে বাণিজ্যিক পণ্য পরিবহনের দায়িত্ব পালন করেছিলেন। তার পেশাদারিত্ব, নেতৃত্ব গুণ এবং নারীদের জন্য পথপ্রদর্শক ভূমিকার কারণে তিনি বহু আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন। সূত্র ইউএস মার্চেন্ট মেরিন হিস্ট্রি অফিস। চতুর্থ অবস্থানে রয়েছেন মারওয়া এল সেলেহদার, মিশরের প্রথম নারী নৌ ক্যাপ্টেন। মারওয়া এল সেলেহদার মিশরের প্রথম নারী নৌ ক্যাপ্টেন ছিলেন যিনি একটি রাষ্ট্রীয় জাহাজে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি আইডো 4 জাহাজে প্রথম অফিসার হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং পরে ক্যাপ্টেন হন। ২০২১ সালে সুইজ খাল দুর্ঘটনার সময় সামাজিক মাধ্যমে তাকে ঘিরে ভুল তথ্য ছড়িয়ে পড়ে, যদিও তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। এরপরও তিনি সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেন এবং নারীদের জন্য একটি সাহসিকতার প্রতীক হয়ে ওঠেন। সূত্র আল আহরাম মারটাইম নিউজ, ইজিপ্ট। পঞ্চম অবস্থানে রয়েছেন ইনগার ক্লেইন থরহাউগ, কুনার্ড লাইনের প্রথম নারী ক্যাপ্টেন। ইনগার ক্লেইন থরহাউগ ডেনমার্কের ফারো দ্বীপপুঞ্জের অধিবাসী, যিনি ব্রিটিশ প্রমোত্তরী ক্যাপ্টেন কানার্ড লাইন এর প্রথম নারী ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হন। তিনি ২০১০ সালে MS কুইন ভিক্টোরিয়া জাহাজের ক্যাপ্টেন হন এবং পরবর্তীতে MS কুইন এলিজাবেথ এবং কুইন অ্যান এর মতো বিখ্যাত প্রমোত্তরীতে নেতৃত্ব দেন। তার সফল নেতৃত্ব এবং পেশাগত মান আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে এবং নারীদের জন্য সমুদ্রপথে পেশাদার ক্যারিয়ারের পথ উন্মোচন করেছে। সূত্র কানার্ড লাইন হিস্টোরিক্যাল জার্নাল। এই ৫ জন নারী কেবলমাত্র তেল চালিত জাহাজের ক্যাপ্টেন ছিলেন না, তারা ছিলেন নারীর সম্ভাবনার প্রতীক। তারা দেখিয়ে দিয়েছেন যে সমুদ্রের বিশালতা, ঝুঁকি এবং দায়িত্ব নারীদের জন্য কোনো বাধা নয়। তাদের পথ অনুসরণ করে আজ শত শত নারী নাবিক, ক্যাডেট এবং ক্যাপ্টেন বিশ্বজুড়ে সমুদ্রপথে নিজেদের দক্ষতা প্রমাণ করছেন। নারী নেতৃত্ব যতই বৈচিত্র্যময় ক্ষেত্র ছুঁয়ে যাচ্ছে, নৌযান এবং সমুদ্র সেই বিস্তারের অন্যতম প্রান্তর হয়ে উঠেছে এই নারীদের হাত ধরেই। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।